শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 15ই এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা দেখেছি যে শুক্রবার দিন বাজার আমরা বলেছিলাম যে ট্রেন্ডিং হবে, কারণ এখানে একটা ছোট রেঞ্জ বানিয়েছিল বলে, এবং একটা বড় একটা জায়গা বা বড় একটা রেঞ্জ বানাতে পারে এই কথাটাও আমরা বলেছিলাম। দেখুন, সেদিন যখন খুলেছিল বাজারটা অনেকটা উপরে খুলেছিল, এবং আমরা বলেছিলাম যে 780 যদি ভাঙে তাহলে 923 অবধি যেতে পারে। একদম দেখুন, বাজার 923 অবধি হাই করেছে। এটাই ভালো লাগে যে লেভেলটা এইভাবে কাজ করে। দেখুন, ওপেন আর লো সেম, তারপরে বাজার উপরে গিয়ে আবার নিচে এসে 737-এ সাপোর্ট নিয়ে একদম 923 অবধি হাই গিয়ে দেখুন আবার চেষ্টা করলে এখানে 916 অবধি গিয়ে বাজার আবার নিচে এসে 780 লেভেলটায় সাপোর্ট নিয়ে বাজার 844-এর কাছাকাছি বন্ধ হয়েছিল। একটা ভালো মুভমেন্ট দিয়েছে। আমি বলেছিলাম যে মুভমেন্ট হবে, তার অনেকগুলো কারণও বলেছিলাম। যাই হোক, তাহলে 15 তারিখে মানে আজকে নিফটি কত দূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, বাজার যদি এই লেভেলের মধ্যে খুলে যায় সম্ভাবনা কম, কারণ কালকে বাজার বন্ধ ছিল, কালকেও একটা মুভমেন্ট বিশ্বের বাজারে হয়েছে, ফলে তো আজকেও একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বাজার খুলতে পারে, এই রেঞ্জে খোলার সম্ভাবনা কম। মানে 780 থেকে 920-র মধ্যে এই লেভেলটার মধ্যে যদি খুলে যায় তাহলে ঠিক আছে। খুললে এটার উপরে গেলে 23,000-এর কাছাকাছি, এবং 23,000-এর উপরে গেলে 23,050, তার উপরে গেলে হচ্ছে 23,150। দেখুন, এখানে অনেকগুলো লেভেল আছে যেখান থেকে সাপোর্ট নেওয়ার লেভেল বা ধাক্কা খাওয়ার লেভেল কিন্তু আছে পরপর। এবার কি করতে হবে? ধরুন বাজার আজকে সম্ভাবনা আছে গ্যাপ আপ খোলার। গ্যাপ আপ ধরুন খুলে গেল 200 পয়েন্ট কি 250 পয়েন্ট উপরে, মানে আজকে যেখানে বন্ধ হয়েছে 844-এ, 200 পয়েন্ট উপরে মানে হচ্ছে 23,050 বা 40, এই লেভেলটাতে যদি খুলে যায়, এই লেভেলগুলোতে আপনারা কিচ্ছু করতে পারবেন না, কারণ একদম ছোট লেভেল। 23,050-এ যদি খুলে যায়, যদি দেখেন যে এখানে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে, তো ম্যাক্সিমাম 50 পয়েন্ট অবধি আসতে পারে, মানে 23,000 অবধি, এমন কিছু পয়েন্ট নয়। 23,000 ভাঙলে 23,923, কিন্তু যদি 900 ভেঙে যায় তাহলে কিন্তু আবার পুরো মুশিক পাবো, মানে 780, 800 এই লেভেলটা অবধি চলে আসতে পারে, তবে সম্ভাবনা কম। এইবার দেখুন, যদি 23,050-এর উপরে চলতে আরম্ভ করে, ধরুন এখানে খুলে গেল 23,000 থেকে 23,050-এর মধ্যে, 23,050 ব্রেক করলো, ব্রেক করে দেখতে হবে এই যে লেভেলটা আছে এখানটা একটা ভালো একটা সাপ্লাই জোন আছে, মানে এখান থেকে আবার বাজার চাপ খেতে পারে। 23,150 এই লেভেলটা উপরে যদি বাজার বন্ধ হয় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পাবে, এবং সেক্ষেত্রে একটা ভাইটাল পয়েন্ট আছে, ভাইটাল লেভেল আছে, যেটা হচ্ছে 23,250। এই লেভেলটার কাছাকাছি বাজার চলে যেতে পারে, এবং আজকে না হলেও এই সপ্তাহের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আছে। এবং 23,050-এর উপরে যে লাইন, 23,250-এর উপরে যে লেভেলটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 23,400 এবং 23,500। সুতরাং এই সপ্তাহে কিন্তু এই দুটো লেভেল আমরা দেখতে পারি। যদি বাজার যদি আজকে পজিটিভ বন্ধ হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার আমরা ডে ক্যান্ডেলে একবার একটু দেখে নিই, কারণ কালকের যে ক্যান্ডেলটা ছিল, এই দেখুন, আমরা বলেও ছিলাম আগের দিন যে এই যে ক্যান্ডেলটা আমরা এই যে ক্যান্ডেলটা বানিয়েছিল, এই ক্যান্ডেলটার ভিতরেই লুকিয়েছিল, মানে ইনসাইড ক্যান্ডেল 22,200 থেকে 22,700, মানে 500 পয়েন্ট। 22,700 থেকে 500 পয়েন্ট ধরা মানে 23,200। তার মানে এই যে ক্যান্ডেলটা বানিয়েছে 1:1 যদি আমরা ধরি, মানে ইনসাইড ক্যান্ডেলের হিসেবে, তাহলে কিন্তু 23,200 অবধি বাজার দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, 23,200 অবধি কিন্তু বাজার দেখা যাচ্ছে, ফলত এই জায়গা অবধি যাবে বলে আশা করা যায়। এবার 23,250-এর উপর থাকছে কিনা বা বন্ধ হচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করছে ফার্দার কোথায় ধাক্কা আসবে। তবে এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, মানে দেখুন এই জায়গাগুলোতে খুব একটা ক্যান্ডেল বানায়নি, কিন্তু এই জায়গাতে অনেকটা সময় কাটিয়েছে, ফলে এই সব জায়গাগুলো মানে 23,250 থেকে 23,400 হচ্ছে ভালো একটা
জোন, যদি এই জায়গায় যদি বাজার দাঁড়িয়ে যায় তাহলে পরবর্তীকালের যেখান থেকে বাজার পড়েছিল, মানে এই নেক্সট জোন হচ্ছে 23,400-র পরে 23,662, আর 23,920-র উপরে যদি বাই চান্স চলতে আরম্ভ করে বাজার, তাহলে কিন্তু বাজার বেশ খানিকটা উপরে যাবে। দেখুন, বাজারে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল নানান খবরের জন্য, সেটা বাজার একটুখানি তাকে সামলে দিয়ে উঠতে পেরেছে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।